আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা সুন্দর ব্রেকফাস্ট। আমি এটাকে বলি অ্যালকালাইজিং ব্রেকফাস্ট। এটা দুইটা পার্ট হবে। প্রথম পার্টে আমি আপনাকে দেখাবো যে কী কী ইনগ্রেডিয়েন্টস, কী কী জিনিস লাগবে এটাকে তৈরি করতে। দেখেন, আমি বলে আসছিলাম, আপনারা তো এখন জানেন যে অ্যালকালাইন ফুড এবং অ্যাসিডিক ফুড। আপনার বডিকে অ্যালকালাইন স্টেজে রাখতে আপনার কী করতে হবে এগুলো এখন দেখবেন যে আমি কীভাবে একটা ব্রেকফাস্ট তৈরি করি। আমি কিন্তু এখন বাজে দেখেন প্রায় 20 মিনিট বাকি আছে, 2টা বাজতে এখানে। আমি সকালে আফটার এক্সারসাইজ করার পরে আমি যে হলুদ খাওয়ার পরে আমি একটা জাস্ট বুলেটপ্রুফ কফি, আমার এখনও খিদা নাই। এই যে এখন আমি তৈরি করতেছি আমার অ্যালকালাইজিং ব্রেকফাস্ট। আমি এটা মাঝে মাঝে সপ্তাহে 2বার বা 3বার এটা ব্রেকফাস্ট হিসেবে ইউজ করি। মাঝে মাঝে আমি স্মুদি তৈরি করি, স্পেশাল স্মুদি, ওইটা আমি দেখাবো আপনাদেরকে। তো এই জন্য বলতেছি যে আপনাদের হয়তো বাংলাদেশে এগুলো সব পাবেন না, তো নো প্রবলেম। যেসব শাকসবজি পাওয়া যায় ওগুলো দিয়েও আপনারা, যাতে আইবিএস, আমি বললাম যে ডাইজেশনের প্রবলেম, ওরা এই ব্লেন্ডারের মাধ্যমে আপনারা ব্রেকফাস্ট তৈরি করে খেতে পারবেন। দেখেন আমি কী কী জিনিস এখানে ইউজ করি, ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী দেখেন। প্রথমেই লাগবে আপনার পাওয়ার ব্লেন্ডার। এটাকে পাওয়ার ব্লেন্ডার, আপনার একটা ব্লেন্ডার লাগবে, ভালো পাওয়ার ব্লেন্ডার, কারণ এটা আপনার পুরা স্মুথি তৈরি করবে আর কি। এই জন্য দেখেন কি ওয়াটার, এটাকে আমি বলি অ্যালকালাইন ওয়াটার, আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার। দেখেন লেখা আছে ক্যানগেন ওয়াটার, ইট ইস আয়োনাইজড। নর্মাল অ্যালকালাইন যে ওয়াটার আপনাদেরকে বলছিলাম সেটা না, এটা হচ্ছে আয়োনাইজড অ্যালকালাইন ওয়াটার। এরপরে দেখেন হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট এখানে লাগবে। আমি যে কোকোনাট অয়েল রিকমেন্ড করি, দেখেন আমার ছবি সহ এখানে আছে মেডিসিনাল কোকোনাট অয়েল লাগবে। এই যে অ্যাডাপ্টোজেন, আমি সবাইকে রিকমেন্ড করব, এই অ্যাডাপ্টোজেন সবার জন্য দরকার, সুস্থ থাকার জন্য দরকার, এবং অনেক প্রবলেম এখানে সলভ হবে। বিভিন্ন ধরনের ফর্মুলা, ব্রেন ফাংশনের জন্য ফর্মুলা, ভালো স্লিপ হওয়ার জন্য ফর্মুলা আছে, ইমিউন সিস্টেমের জন্য ফর্মুলা, অ্যান্টি ইনফ্লেমেটরি ফর্মুলা, আর এনার্জির জন্য ফর্মুলা, এবং লাস্ট যে ফর্মুলা আসবে সেইটা হবে করোনা ভাইরাসের জন্য, অটো ইমিউন ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য, এবং ক্যান্সার পেশেন্টদের জন্য HB21। তো আমি এইটা এখানে অ্যাড করব। নেক্সট দেখেন, আপনারা জানেন কী জিনিস এটা, আভোকাডো। ফ্যান্টাস্টিক জিনিস। আমি আভোকাডো নিয়ে একটা স্পেশাল ভিডিও করবো যে আভোকাডো কী জিনিস। বাংলাদেশে আমি জানি না আভোকাডো আছে কি না। আভোকাডো এটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে নিউজিল্যান্ডের, এটা হচ্ছে নিউজিল্যান্ডের প্রোডাক্ট। দাম, একটা আভোকাডোর দাম হচ্ছে প্রায় আপনার এখানে 69 বাত, প্রায় $2.5 মতো, মানে $2 সামথিং একটা আভোকাডোর দাম। নেক্সট দেখেন কি আসতেছে, দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখনও কাটি নাই, বুঝছেন, যাতে দেখাচ্ছি আর কি। এইটাকে বলা হয় স্পিনাচ, থাইল্যান্ডের স্পিনাচ, বুঝছেন, যেটা আমি বলি স্পিনাচ। প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এটার মধ্যে রয়ে গেছে, আরও অন্যান্য মিনারেলস এটা রয়ে গেছে। নেক্সট যেটা ইনগ্রেডিয়েন্ট, সেটাকে বলা হয় পার্সলি। বাংলা আমি বলতে পারবো না, দেখতেছেন যে পার্সলি। নেক্সট যেটা আমি ইউজ করি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভেজিটেবলস, এটা ডেটক্সিফাইংয়ের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাকে বলে স্যালারি। বাংলাদেশে আসে জানি না, যদি থাকে ওইটা ইউজ করবেন, স্যালারি। এরপরে দেখেন থাইল্যান্ডের শশা, দেখতেছেন থাইল্যান্ডের শশা এটি। এরপরে কী লাগবে আমাদের, লেবুর রস আমি এখানে ইউজ করব। তো এখন দেখেন সবগুলা জিনিস এখানে কোনো অ্যাসিডিক ফুড নাই, খেয়াল করছেন, কোনো একটা জিনিস এখানে অ্যাসিডিক নাই। পানিটা অ্যালকালাইন, আমাদের কোকোনাট অয়েলটা অ্যালকালাইন, আর মার্কেটে যেগুলো কিনবেন এগুলো অ্যাসিডিক, হিটে অলরেডি চলে আসছে। লবণটা জানেন সব মিনারেলস অ্যালকালাইন, হ্যাঁ, অ্যাডাপ্টোজেন অ্যালকালাইন, আভোকাডো অ্যালকালাইন, স্পিনাচ অ্যালকালাইন, সেলারি অ্যালকালাইন, শসা অ্যালকালাইন, লেবু অ্যালকালাইন, মানে কি খেয়াল করছেন।
তা আমরা যদি এই ব্রেকফাস্টটা করতে পারি, এবং এটা কিন্তু মনে করবেন স্বাদ আছে কিন্তু, বুঝছেন? দেখেন এখানে কোনো সুগার জাতীয় কোনো প্রোডাক্ট নাই, খেয়াল করছেন যে সুগার জাতীয় কোনো এখানে প্রোডাক্ট নাই। কী আছে এখানে? তেল আছে, ভালো তেল, এবং সবজি, আভোকাডো একটা গুড ফ্যাট, কোকোনাট একটা গুড ফ্যাট, দুইটা গুড ফ্যাট এখানে আছে, এবং সব সবজি, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সবজিগুলো এগুলা। তো এইভাবে যদি আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন যাদের সামর্থ্য আছে ডেইলি খান, এর কারণে অতি তাড়াতাড়ি আপনার শরীর 1 সপ্তাহের মধ্যে আপনার শরীর অ্যাসিডিক কন্ডিশন থেকে মানে অ্যালকালাইন স্টেজে আসবে, এবং সমস্ত বায়োকেমিক্যাল, আমি বলি যে অ্যালকালাইন শরীরে কোনো রোগ নাই, মনে রাখবেন। শিশুদের শরীর অ্যালকালাইন, ওদের শরীরে কোনো রোগ নাই। সে যদি নর্মাল ওয়ে জন্মগ্রহণ করে এবং যদি হেলদি জন্মগ্রহণ করে থাকে, ওর শরীরে কোনো রোগ নাই। যেই পর্যন্ত ওর শরীর অ্যালকালাইন স্টেজে থাকবে, এই পর্যন্ত ওর শরীরে কোনো রোগ নাই। যখন তার শরীর অ্যালকালাইন স্টেট থেকে অ্যাসিডিক স্টেজে আসবে, ওইখান থেকে আরম্ভ হবে তার রোগ উৎপত্তি। এই জিনিসটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমাদের শরীরের ভিতর যত বায়োকেমিক্যাল রিয়াকশান চলে, এইটা অত্যন্ত ছোট্ট একটা সংক্ষেপের মধ্যে, পিএইচ 7.35 7.45-এর মধ্যে সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন চলে। এর উপর হইলো, আজকে আমি একটা হয়তোবা যখন আমরা আসবো রাইট ব্রিথিংয়ে, আমি বলবো যে আমাদের শরীরের আশেপাশে যদি অ্যালকালোজিস হয়, এর মানে কি পিএইচ যদি বেড়ে যায়, তখন আপনার অক্সিজেনটা শরীরের ভিতরে ঢুকবে না। দেখেন কত ইম্পর্টেন্ট জিনিস পিএইচ। আবার যদি পিএইচ যদি অ্যাসিডিকে চলে যায়, 7.35-এর নিচে নেমে যায়, ওইখানে আপনার বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হবে না, আপনার শরীরে চলে যাচ্ছে অ্যাসিডিক দিকে। লো এনার্জি, যেহেতু রিয়াকশান হচ্ছে না ঠিক মতো, আপনার লো এনার্জি মানে আপনার এইজিং, আপনি বৃদ্ধ হবেন, এবং আপনার যে কোনো রোগ আপনার সাথে আপনার শরীরে অ্যাড হবে। এই হচ্ছে সায়েন্টিফিক, এগুলো সব সায়েন্টিফিক কথা আমি বলতেছি। এই জন্য আমি মনে করি যাদের শরীরে প্রবলেম, হেলথ প্রবলেম, একটা ব্যথা, এইটা আপনার মনে করতে হবে, যে কোনো জায়গায় ব্যথা, পিছনে ব্যথা, মাথা ব্যথা করে, এইখানে ব্যথা, এইখানে ব্যথা, যে কোনো একটা ব্যথা প্রথম যদি টের পান, এটা মনে করতে হবে আমার শরীর তো অলরেডি অ্যাসিডিক। এই জিনিসটা মনে রাখবেন। একটু লো এনার্জি ফিল করলে মনে করবেন যে আমার তো এনার্জি প্রোডাকশন ঠিক মতো হচ্ছে না, এর মানে কি আমার শরীর তো অ্যাসিডিকে যাচ্ছে। তো এই জন্যে বলি যে শরীরকে অ্যালকালাইন স্টেটে আনতে আপনাকে কী করতে হবে? আপনাকে করতে হবে অ্যালকালাইন ফুড ইউজ করতে হবে, এবং অ্যালকালাইন ওয়াটার। এই দুটার মাধ্যমে আপনি শরীরকে অ্যালকালাইন স্টেজে আনতে পারবেন, অ্যালকালাইন ফুড এবং অ্যালকালাইন ওয়াটার। আমার ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে অলরেডি আপনারা জানেন, যারা ইউটিউব আমার ফলো করেন বা ফেসবুক ফলো করেন, ওরা জানেন যে ন্যাচারাল হেলথি ফুড ডায়েট কী জিনিস। ওইটার মধ্যে সব কিছু নিয়ম কানুনগুলো, কতটুকু আমাদের অ্যাসিডিক ফুড খেতে হবে, কতটুকু অ্যালকালাইন ফুড খেতে হবে, এগুলো সব সুন্দর মতো বলা আছে। এইটা ফলো করেন। দেখেন, আমি কোনো দিন বলি না যে ওয়েট লস, আমি চাই আপনাদের শরীর ঠিক করা, শরীর সুস্থ হওয়া। সুস্থ বডি, আপনাদের শরীর সুস্থ হয়, সুস্থ বডির কোনো দিন ওভারওয়েট থাকতে পারেন না, এটা